আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। আমি 5 রকম শাকের একটা ভর্তা রেসিপি তোমাদেরকে দেখাবো। এখানে আমি আমাদেরই গাছের এটা সজনে পাতা নিয়েছি। সজনে পাতাগুলো দেখো, আমি ওগুলো সব কেটে রাখছি। এখানে দেখো, আমি যে বললাম 5 রকমের শাক, ওটা আমি নিয়েছি হেঞ্চে শাক। এটা নিয়েছি কুমড়োর যে পাতা হয়, মিষ্টি কুমড়ো। এটা তো একটা আমরা কচুর শাক বলি, তোমরা কি বলো আমাকে কমেন্টে জানাবে। এটা হচ্ছে সজনে পাতা, ওটা হচ্ছে সাদা যে নোটে শাক হয় সেই নোটে শাক। দেখো, আমি এবার কিভাবে এটাকে সিদ্ধ করে নেব। এবার আমি ওখানে একটা কড়াই দিয়ে ওর মধ্যে সব জল ঝরানো শাকগুলো দিয়ে দিচ্ছি একে একে। সবগুলোই দিয়ে দেবো ওর মধ্যে। এগুলো কিন্তু আমাদেরই এখানকারই মাঠের শাক, আমাকে একটা কাকিমা এগুলো দিয়ে গেছে। তোমরা যে কোনো শাক দিয়ে, তোমাদের বাড়িতে যেমন শাক থাকবে সেটা দিয়েই তোমরা এগুলো বানিয়ে নেবে। ওর মধ্যে আমি একটু নুন, অল্প একটু খাওয়ার সোডা আর 2-1 কোয়া রসুন দিয়ে ওটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। ওর মধ্যে কিন্তু কোনো রকমের জল দিইনি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে সরিষার তেল দিয়েছি। ওই ভর্তাটা করার জন্য আমি এখানে 2টো লাল যে শুকনো লঙ্কা হয় সেটাই দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে ওটাকে অল্প একটু নুন দিয়ে একটু জিরা গুঁড়ো দিয়ে আমি ওটাকে একটু হালকা লাল করে নেব। এবার আমি এখানে শিল নিয়েছি, যেহেতু আমি এটা শিল বাটায় বেটেই ভর্তাটা করব। আমি শিলের মধ্যে এগুলো এবার সব একটু একটু করে বেটে নেব। শিলের মধ্যে যেহেতু একসঙ্গে তো সব বাটতে পারবো না, আমার বাটা হয়ে গেছে ওটা। আমি এবার যেটা ভেজে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সেটাই আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে ওর মধ্যেই যে শিলে বেটে রাখা মানে পাতাগুলো ছিল শাকের, সেগুলো দিয়েই আমি এবার সরিষার তেল, অল্প নুন দিয়েই আমি ওর মধ্যে ভর্তাটা ভালো করে তৈরি করে নেব। এই ভর্তাটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তোমরা কিন্তু একবার বানিয়ে অবশ্যই খাবে, দেখবে কেমন লাগে। আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে কেমন তোমাদের লেগেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে ভর্তাটা। এটা দিয়েই কিন্তু তোমার 1 থালা ভাত পুরো খাওয়া হয়ে যাবে। কেমন লেগেছে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।